পবিত্র মাহে রমজানে তুরাগ টেলিভিশনের বিশেষ আয়োজন আত্মশুদ্ধি। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের তুরাগ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনায় হাজির হয়েছি এমন একজন মেহমানকে নিয়ে, যিনি অনেক গুণে গুণান্বিত। ইনি গাউসুল আজম বৈরাবরী দরবারের খেলাফতপ্রাপ্ত, ইনি গোয়ালবাথান দরবারের পীর কেবলা সৈয়দে গোলাম সিরাজুল ইসলাম। সাথে রয়েছি আমি আব্দুল আলী মভি আল কাদরি আল বৈরাবরী। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাব মাহে রমজান বিষয়। মাহে রমজান শব্দটা নিয়ে আমরা অনেক রকম প্রতিশব্দ দেখতে পাচ্ছি। যেমন আমরা জানি রোজা, সিয়াম, সাওম, রমাদান, রমজান। আসলে অর্থগুলো কি একই নাকি এর ভিন্নতা আছে? আমি এই আলোচনা দিয়ে আপনার কাছ থেকে শোনার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। পবিত্র মাহে রমজান তুরাগ টেলিভিশন অনলাইন এর বিশেষ আয়োজন আত্মশুদ্ধি। ধন্যবাদ জানাই তুরাগ টেলিভিশনের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিষয়টা হলো আত্মশুদ্ধি। আমার মাওলা পাক বলেছেন, কাদ আফলাহা ওয়া মান তাযাক্কাহা। প্রকৃতপক্ষে সফলকামী ব্যক্তি তারাই যারা আত্মার আত্মশুদ্ধি অর্জন করেছে। সুবহানাল্লাহ। যে কারণে এই আত্মার আত্মশুদ্ধি, এই আত্মার আত্মশুদ্ধির পথ হলো নাবিয়িনা, সিদ্দিকিনা, শুহাদায়ে, সালেহিনা, হাসানা উলাইকা রাব্বিক। এটা তাদের পথ। এই পথ হলো নবীদের পথ, এই পথ সিদ্দিকিনদের পথ, এই পথ শুহাদায়ের পথ, এই পথ সালেহিনদের পথ, এই পথ হলো হাসানা উলাইকা রাব্বিকের পথ। যে কারণে আজকে এমন একটা বিষয়ে আমাকে আলোচনা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, যে বিষয়ে আমি একদম অজ্ঞ। আমি যে বিষয়ে অতটা অজ্ঞ, যে বিষয়ে আমি আলোচনা করার কোনোই যোগ্য নই, আর সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। এর জন্য আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদিও বুঝি না, কিন্তু এই যে পথ, যেটা পথ, তো এটা আত্মশুদ্ধির পথ বলা হয়েছে। এটা আত্মশুদ্ধির পথ। আত্মশুদ্ধির পথটা পাওয়াটাই এটা বড় কথা নয়। আত্মশুদ্ধির পথে দাঁড়ানোটাই বড় কথা নয়। সত্যটা দর্শন করাটাই বড় কথা নয়। সত্যটা দর্শন করে নিয়ে নিজের মধ্যে বাস্তবায়ন করাটাই হলো বড় কথা। আমি আত্মশুদ্ধির মাস পেয়েছি, মাহে রমজান পেয়েছি, এইটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আমি নিজের মধ্যে আত্মশুদ্ধি ঘটাইতে পারাটা, এটা হলো বড় কথা। তার অনুশীলনগুলি আমি যদি যথাযথভাবে যদি আমি করি, তারপর যদি আমি সেই নিজের মধ্যে যদি সেটাকে আমি ধারণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তবে আমার জন্য আত্মশুদ্ধি আসাটা আমার জন্য লাভের হইল। তা না হলে আমার জন্য এই আত্মশুদ্ধি বারবার এসেছে, আমি বারবার সুযোগ পেয়েছি। এই আত্মশুদ্ধির মাসকে আমি পেয়েছি, মাহে রমজান আমি পেয়েছি, এই রোজা আমি পেয়েছি। তাতে আমার কি হয়েছে? কিন্তু আমি তো নিজেকে পরিবর্তন করতে পারি নাই। আমি নিজের মধ্যে আমি সেটাকে বাস্তবায়ন করতে পারি নাই। রোজা আমাকে যে শিক্ষা দিতে এসেছিল, রোজা আমাকে যেটা দিতে এসেছিল, রোজা আমার কাছ থেকে যেটা চেয়েছিল, আমার মাওলা পাক আমার কাছে যেটা চেয়েছিল, আমি তো তার কোনো কিছুই তাকে দিতেও পারি নাই, বা নিজেও
নিতে পারি না। এই জন্য আজকে পথ একটা বিষয়, পথ একটা বস্তু, পথের মধ্যে যিনি চলেন, পথের মধ্যে চলে হলো গাড়ি, সেই পথের মধ্যে চলে গাড়ি চলে। আজকে যে গাড়ি চলে, আমাকে ওই পথে দাঁড়াইলেই শুধু চলবে না, আমাকে গাড়িতে যেতে হবে, গাড়িতে উঠতে হবে। সেই গাড়িগুলি কে? সেই গাড়িগুলি এই তারা হলো ওয়া মিনান নাসে নাবিয়িনা সিদ্দিকিনা শুহাদায়ে সালিহিনা হাসানা উলাইকা রাব্বিক। এদেশে ওলি আল্লাহ যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, তাদের কাছে গিয়ে নিয়ে সেই আত্মশুদ্ধির শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাছাড়া প্রত্যেকটা জিনিসের মধ্যে দুইটা বিষয় রয়ে গেছে। আল্লাহ বলছে মিনহা জাহির ওয়া বাতিন, আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে দুইটা দিক রেখেছি, একটা প্রকাশ্য আর একটা হলো গোপন। আজকে যে আমি আত্মশুদ্ধি পেয়েছি, আত্মশুদ্ধি পেয়ে নিয়ে আমি বেশি হয়ে পড়ছি, আমি বেশি বিজি হয়ে পড়েছি। কি নিয়ে? আমি কি দিয়ে ইফতার করবো তাই নিয়ে আমি বেশি বিজি হয়ে পড়েছি। আমি এ মাহে রমজানের মাঝে কি কি আইটেমগুলি আমি খাবো তাই নিয়ে, আমার মুখরোচক খাবারগুলির পিছনে আমি দৌড়ি। আজকে দেখা গেল যে আমি আজকে সেই দিকে আমার সমস্ত চিন্তা ভাবনা, আমি ইফতারের মধ্যে কি কি আইটেম আমি করব, কি আমি খাবো, কি আমার পরিবারদেরকে আমি খাওয়াবো, এইটাই আমার চিন্তা ভাবনা। কিন্তু এই যে আমরা দোকানে ভিড় করলাম, বাজারে ভিড় করলাম, সব কিছু যে আমি দোকানে এবং বাজারে গিয়ে যে ভিড় করলাম, কিন্তু আত্মশুদ্ধির পথ যে একজন আলোকিত মানুষের কাছে রয়ে গেছে, যেটা কোরআন পাকে মাওলা বলেছেন যে ইয়াল্লাযিনা কুনু মা সাদিকিন। আমার মাওলা পাক যে বলেছে পবিত্র কোরআনে যে হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা কি করো? ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও। সেই ওলি আল্লাহদের সঙ্গী হইতে এই জন্যই বলছে যে তাদের কাছে গেলে সেখানে আত্মশুদ্ধির পথ রয়ে গেছে। সেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে কালেমা পড়বেন, কিভাবে হজ করবেন, কিভাবে যাকাত দেবেন, আপনার সকল সেই কবুল হওয়ার মতন পথগুলি, আত্মশুদ্ধির পথগুলি, সেইগুলি রয়ে গেছে সেটা ওলি আল্লাহদের কাছে, একজন সমক গুরুর কাছে, যিনি খান্নাস মুক্ত নফসের উদ্ভাসিত রূপ যিনি প্রতিষ্ঠিত করতে পারেন, সেই তো সমক গুরু, সেই ব্যক্তির কাছে। বিষয়টা এরকমই যে আমি আত্মশুদ্ধির পথ পেলাম, কিন্তু আমি আত্মশুদ্ধির পথে আমি চললাম না, আমি নিজেকে পরিচালনা করলাম না। আমি কি করলাম? শুধু আমি একটা সিস্টেম দেখে আসছি, পূর্বপুরুষ থেকে দেখে আসছি, যে সেটা কি সিস্টেম দেখে আসছি, যে আমরা সাহেরির সময় উঠবো, আমরা সাহেরি খাবো, তারপরে আমরা সাহেরি খেয়ে নিয়ে সারাদিন আমরা পানাহ হইতে বিরত থাকবো, এইটাকে আমরা রোজা মনে করি। কিন্তু এরকমটা না, রোজা এরকমটা না। রোজা আসছে আমাদের কাছে অনেক কিছু নিয়ে এসেছে, দিতে এসেছে। রোজা আমাদের কাছ থেকে নিতে আসে নাই, রোজা আমাদেরকে দিতে এসেছে। এই রোজার মধ্যে রহমত আছে, এই রোজার মধ্যে মাগফিরাত আছে, এই রোজার মধ্যে নাজাত আছে, এই রোজার মধ্যে আত্মার আত্মশুদ্ধির এই ঘটানো পথ রয়ে গেছে। সেই পথটা কি? এই রোজার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম করার সেই সুযোগ রয়ে গেছে, যে আল্লাহ রাসূলের সাথে গোপন ভালোবাসার সেই সুযোগটা এই রোজা নিয়ে আসছে আমাদের জন্য। আল্লাহর সাথে গুণান্বিত হওয়ার, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার সেই পথ নিয়ে আসছে। আল্লাহ বলছে তুখলিকু বিআখলাকিল্লাহ, তোমার চরিত্রকে আমি আল্লাহ আমার চরিত্রের ন্যায় তুমি গঠন করো। সুবহানাল্লাহ। তাজারা তাসিলি লায়া, তুমি একাকী হও এবং আমি আল্লাহ আমার নিকট পৌঁছাও। বলি সুবহানাল্লাহ। আজকে এই রোজা কি নিয়ে আসছে? এই রোজা শুধু আমাদের কাছে আমাদেরকে দিতে আসে নাই, এটা সার্বজনীনভাবে সকল মানুষের মধ্যে একটা ভালোবাসা, একটা মহব্বত, একটা প্রেম সৃষ্টি করতেও আমাদের কাছে এই রোজা চলে এসেছে। তো যে কারণে আত্মশুদ্ধি পথ যে আমরা পেলাম, সেই আত্মশুদ্ধির পথটাকে পেয়ে যেন আমরা সেটাকে যেন নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি।
তার মানে বিষয়টা এরকম যে আমরা আত্মশুদ্ধির পথ পেলাম, জি। আত্মশুদ্ধির মাস পেলাম, জি অথচ আমরা আত্মশুদ্ধি করতে পারলাম না। জি তাহলে তো এটা আমরা ব্যর্থ। জি। যেমন এ বিষয়ে একটা হাদিসও আছে। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি মসজিদের মিম্বারে, প্রথম মিম্বারে পা রেখে ইনি বললেন তাদের উপরে লানত নাজিল বা তারা ধ্বংস। দ্বিতীয় মিম্বারে পা রাখলেন, সেখানেও বললেন একই কথা। তৃতীয়টাই বললেন একই কথা। পরে সবাই যে সব সাহাবীগণ তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের জন্য বললেন? আপনি কার জন্য আমিন বললেন? তখন আমার দয়াল নবী বললেন যে কিছুক্ষণ আগে, তার মানে এই মুহূর্তে আমার কাছে ওহী নাজিল হলো, সেখানে বলা হয়েছে যারা আমার নাম শুনলো অথচ আমার নামের প্রতি দরদ পড়ল না, তারা ধ্বংস হবে। ইনি আরও বললেন যার মা বাবা জীবিত আছে অথচ তারা জান্নাত আদায় করলো না, তাদের জন্য। এবং যারা মাহে রমজান পেল অথচ তারা জান্নাত লাভ করতে পারলো না, এটা তাদের জন্য। এরাই হলো সেই দুর্ভাগা। তাহলে আমাদের সেই আত্মশুদ্ধি ঘটানোর উপযুক্ত সময় এইটা। এখন সেই আত্মশুদ্ধি ঘটানোর জন্য মূল উপকরণ হলো আত্মসংযম। আমরা আত্মসংযম করব, এখন আমরা তা বিপরীত করি। যেমন আপনি আলোচনায় বললেন যে আমরা প্রথম চিন্তা করে আমরা সেহরিতে কত ভালো জিনিস খাব, পরিবার পরিজন নিয়ে মুখরোচক খানা খাব। আবার সেহরি খাওয়ার পর থেকে আমরা চিন্তিত হয়ে পড়ে আমরা কী দিয়ে ইফতার করব, কত ভালো ইফতার করা যায়। তাহলে সেখানে আমার আত্মসংযমটা কিভাবে হবে? আর যদি আমরা আত্মসংযমের মাধ্যমে যদি আত্মশুদ্ধি করতে না পারি, তাহলে তো আমার দুর্ভাগা। আমরা সেই রহমত বরকতের মাস পেলাম অথচ তা আমরা আদায় করতে পারলাম না, আমরা তা জি জি গ্রহণ করতে পারলাম। জি জি তো সেক্ষেত্রে আমরা যদি পরিপূর্ণভাবে পবিত্র মাহে রমজানের সওগাত হিসাবে, সওদা হিসাবে আমরা যদি আত্মশুদ্ধি অর্জন করতে দৃঢ় প্রতিজ্ঞ হই, তাহলে আমরা কার কাছ থেকে সে আত্মশুদ্ধির পথটা চিনব। আর এখানে একটি বিশেষ কথা, যেহেতু আপনি বলছেন জাহেরি এবং বাতিনের কথা, জি জি আমরা যেটাকে জানি একটা গোপন আর একটা হলো প্রকাশ। জি জি তো আমরা সেহরি খেলাম, এটা প্রকাশেই খাইলাম। আমরা ইফতার সাজিয়ে বসলাম, ইফতার খাইলাম, এটা আমরা প্রকাশেই খাইলাম। তো এর মধ্যে রোজার মধ্যে গোপন কি জিনিস আছে? রোজার মধ্যে মারফতের কোনো ছোঁয়া আছে কিনা, এটা যদি একটু। জি ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করবার জন্য। আজকে এখানে যে বিষয়টা আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধি বিষয় নিয়ে আমাদের এই আলোচনাটা, এটা আসলে পুরাটাই মারিফাত। আপনি যে বিষয়টা আপনি আলোকপাত করলেন, এটা পুরাটাই একটা মারিফাত। কারণ প্রেমটা হলো আল্লাহর সাথে বান্দার, এই প্রেমটাই, এইটাই একটা মারিফাত, এইটাই একটা গোপন বিষয়। যেটা আজকে যে প্রেম আল্লাহর সাথে হয়, বান্দার যে প্রেম হয়, সেই প্রেমের মাধ্যমটা, সেই প্রেমের পথটা, সেটা এইটাও একটা আত্মশুদ্ধির পথ, যেটা হলো রোজা, যেটা সংযম। আজকে সংযম, আপনি যেমন ফর এক্সাম্পল, যেমন আপনি যদি একটা গ্লাসের মধ্যে যদি পানি ভর্তি থাকে, আপনি গ্লাসের মধ্যে পানি ভর্তি থাকলে আপনি ওই গ্লাসের মধ্যে দুধ আপনি ভরতে পারবেন না। ওই গ্লাসে দুধ ভরতে গেলে আপনাকে গ্লাসের পানিটাকে ফেলে দিতে হবে। তো তেমনিভাবে আপনি যদি ওইরকমভাবে যদি আপনি এলমের তাসওয়াবটাকে আল্লাহর পবিত্র সত্তাকে যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে?
আপনার কাম, ক্রোধ, মোহ, মাদ, মাৎসর্য এবং বাৎসল্য এই বিষয়গুলি আপনাকে ফেলে দিতে হবে। আপনাকে পুরাপুরিভাবে বন্ধনমুক্ত হইতে হবে। আপনার আমিত্বকে বিলুপ্ত করে দিয়ে নিজের মোহ মুক্ত হয়ে নিয়ে তারপরে সেই আল্লাহ রাসূলের প্রেমের জন্য আপনার হৃদয়টাকে আপনার খালি করে দিতে হবে, যে হৃদয়ের মধ্যে আপনি আল্লাহকে বসাবেন। আল্লাহকে যখন আপনি নিজের মধ্যে বসাইতে পারবেন, আল্লাহকে ভালোবাসতে বাসতে যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ বলছেন ফাকরু মিন্নি, আমার জন্য কোনো বান্দা পাগল হয়ে গেলে আমি আল্লাহ তখন তার জন্য পাগল হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। যে কারণে বান্দা যখন আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহ যখন বান্দার জন্য পাগল হয়ে যায়, তখন সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার মাওলা বলছেন যে আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই, বলি সুবহানাল্লাহ। তো এখন বিষয়টা ভাইজান সুন্দর একটা প্রশ্ন করছেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিগার তরকুতু জাসে হাবিব তো উঠে মাশারমে আমাবের নসিব, যারা শরীয়ত এবং তরিকতের দুটির একটি যারা তরক করলো তারা কাল কিয়ামতের দিন অন্ধ হয়ে দাঁড়াবে, তাদের স্থান হবে জাহান্নাম, তারা জাহান্নামীদের সাথে দলভুক্ত হয়ে জাহান্নামে বসবাস করতে থাকবে। শুধু শরীয়তধারী আলেম যারা তারা ফাসিক, আর শুধু যারা মারিফাত করে তারা জিন্দিক, উভয়ই যারা পালন করে তারাই হলো কামেল। তো যে কারণেই আপনাকে সেই উভয় যারা শরীয়ত তরিকত হাকিকাত এবং মারিফাত যারা পালন করেন, যারা আত্মশুদ্ধি ঘটাইছে, এমন একজন সফল কামী ব্যক্তির কাছে আপনার যেতে হবে।